নির্বাচন কবে হবে তা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। সেই অনিশ্চয়তা অনেকটা হয়তো এখন দূর হয়ে গেল প্রধান উপদেষ্টার একটি কথায়। তিনি বলছেন সরকার এই বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। দর্শক খেয়াল করেন, এই বছরের শেষের দিকে, ডিসেম্বর তো বটেই, কিন্তু তারপরেও তিনি কিন্তু একটি অপশন রাখলেন। শেষের দিক বলতে সেটা অক্টোবর হতে পারে, নভেম্বরও হতে পারে, হয়তো নাটকীয় কিছু অপেক্ষা করছে। দর্শক বুঝতেই পারছেন যে একটি আবহ তৈরি হয়েছে। সেনাপ্রধান আগের দিন কি বললেন? তিনি বলেন যে 18 মাসের মধ্যে তিনি নির্বাচন প্রত্যাশা করেন এবং একটা সুষ্ঠু সুন্দর ইনক্লুসিভ নির্বাচন হবে, সেটাই তার প্রত্যাশা। তার প্রত্যাশা মানে সেনা প্রধানের একটা প্রত্যাশা, সেটা নিঃসন্দেহে এটি কথার কথা না, এটা এক ধরনের নির্দেশনা, এক ধরনের মানে সূক্ষ্ম চাপ বলা যায়। আমরা যদি সেনাপ্রধানের কথা বাদই দিই, প্রধান রাজনৈতিক দল, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বলা যায়, বাংলাদেশের এই মুহূর্তের একক একটি রাজনৈতিক দল, বৃহত্তম একক রাজনৈতিক দল বিএনপি। তারা কি বলছে? তারা ক্রমেই অসন্তুষ্ট হচ্ছে। তারা বলছে এই বছরের নির্বাচন হইতে হবে এবং সুস্পষ্ট তারিখ ঘোষণা করেন। এবং সেই জন্য আজকে বিএনপির নির্বাহী কমিটির বৈঠক বসতে যাচ্ছে, একটি বিশাল আকারের বৈঠক জাতীয় সংসদ ভবনের এক পাশে সেই বৈঠকটি হবে। সেখানে 3 থেকে 4 হাজার নেতা সারা দেশ থেকে উপস্থিত হবে। বিএনপির মতন রাজনৈতিক দল যদি এখন কর্মসূচি ঘোষণা করে, খেয়াল করেন যে আওয়ামী লীগের মতন দল, সরকারি দল, বিএনপির কর্মসূচি ঘোষণা করলে তার পাতলা পায়খানা শুরু হতো। সেটাকে দমন পীড়ন করার জন্য সমস্ত মেশিনারিজ সে প্রয়োগ করত। এখন তো কোনোভাবেই সম্ভব না। কাকে বলবে? পুলিশকে? সেনাবাহিনীকে? না, সবাই যার যার অবস্থানে খুব সতর্ক। তারা কোনোভাবেই রাজনৈতিক দমন পীড়নের জন্য কোনো বাহিনী এখন এগিয়ে আসবে না। ফলে ইউনূস সরকারকে শুনতে হবে কথা, সেনাপ্রধানের কথা শুনতে হবে, বাংলাদেশের একক বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কথা শুনতে হবে। অন্যান্য পশ্চিমা দেশগুলো আস্তে আস্তে কিন্তু তারা আওয়াজ দিতে শুরু করছে যে আর কতদিন। তারাও একটা স্থায়ী সরকার চায়, রেগুলার সরকার চায়, যেই সরকারের সাথে তারা বিনিয়োগ, ব্যবসা, অর্থনৈতিক, কূটনৈতিক নানা রকম চুক্তি করবে। একটা অস্থায়ী সরকারের সঙ্গে কোনো দেশ তো দূরের কথা, কোনো ব্যবসায়ী গোষ্ঠী, কেউই, একটা নাগরিক, একটা ব্যবসায়ী, একজন উদ্যোক্তা, কেউই অগ্রসর হয় না। ফলে এই যত প্রলম্বিত হবে অন্তর্বর্তী সরকার বা অস্থায়ী সরকার, তত বেশি নানামুখী অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, কূটনৈতিক সংকট বাড়তে থাকবে। সম্ভবত একটু দেরিতে হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বুঝতে পেরেছেন, তার উপদেষ্টারাও ইতিমধ্যে বুঝেছেন। সেই বুঝে কিন্তু তিনি ঠিক আজকেই দেখেন যে বিএনপির নির্বাহী কমিটির বিশাল এক সভা, সেই সভার আগে ভাগে তিনি পরিষ্কারভাবে কি বললেন? এই বছরের শেষের দিকে। বলতে পারতেন যে এই বছরের ডিসেম্বরে নির্বাচন হবে, না, শেষের দিকে। তার মানে আপনি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস আপনি ধরে রাখতে পারেন। এখানে সম্ভবত যে কোনো একটি নাটকীয় একটি খবর হয়তো অপেক্ষা করছে মানুষের জন্য। আজকে তিনি বলেছেন, বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার যারা ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চান। তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য আপনাদের সব ধরনের সহযোগিতা দরকার। আমরা জাতীয় নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করছি। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জার্মানি জনগণ ও দেশটির অর্থনীতির প্রশংসা করে বলেন, জার্মানি বিশ্বব্যাপী ভারী শিল্প সহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। যাই হোক, এগুলি ওনার গদবাঁধা কিছু কথা আছে, এগুলি নিঃসন্দেহে নতুন কথা। তার বক্তব্যে, তার কথায় পশ্চিমা বিশ্বের নেতারা খুবই আকৃষ্ট হন, এই জন্য তাকে অত্যন্ত সম্মান এবং মর্যাদা দেন। কিন্তু মূল কথা হলো নির্বাচন এখন 9-6 হবে না। নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন, এগুলি একেবারে অলীক মানে স্বপ্ন। নির্বাচন কমিশনারও, একাধিক কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, তারাও ইঙ্গিত দিচ্ছেন
যে ডিসেম্বরকে ধরেই তারা নির্বাচনের সকল প্রস্তুতি নিতে যাচ্ছে। ফলে আমার ধারণা যে বিএনপির আর রাজপথে কাঠখড় পোহাতে হবে না। এখন বিএনপির যেটি কর্মসূচি হবে বা যেটি সামনে তার যেই যাত্রাটা, সেটা হচ্ছে একেবারেই প্রাক নির্বাচনী যাত্রা, এবং তার মহড়া হয়তো কালকে আনুষ্ঠানিকভাবে আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দর্শক। এবং এই সবার মধ্য দিয়েই সারা দেশে একটি রমরমা নির্বাচনী আবহ বিএনপি মানে শুরু করবে। নিশ্চয়ই এই আবহে সামিল হবে অনেকগুলো রাজনৈতিক দল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।